আজকের ভিডিওতে আমরা টাইপ ডেফ এবং ইনাম নিয়ে কথা বলবো। চলুন টাইপ ডেফটা দেখে নেওয়া যাক। টাইপ ডেফকে আপনারা এলিয়াস হিসাবে ধরতে পারেন বা নতুন নামে ডাকতে চান সেটাকেও ধরতে পারেন। অর্থাৎ আমরা যখন টাইপ ডেফ কিওয়ার্ডটা লিখি তারপরে আমাদের বর্তমান যে ডাটা টাইপটা আছে সেটা আমরা প্রথমে লিখি। এরপরে আমরা কি নামে ডাকতে চাই সেটা আমরা লিখে থাকি এবং সেমিকোলন দ্বারা শেষ করি। এর মাধ্যমে আমাদের পুরান যে ডাটা টাইপটা আছে সেটাকে আমরা নতুন নামে ব্যবহার করতে পারি। একে আপনারা এলিয়াসও বলতে পারেন। আপনারা যদি বাশ এলিয়াস ইউজ করে থাকেন তাহলে জানেন এটা কতটা ইউজফুল। তাহলে চলুন আমাদের প্র্যাকটিক্যাল কোডে দেখা যাক কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। আমাদের পূর্বের ভিডিওতে দেখেছিলাম আমাদের একটা প্রোডাক্ট যে স্ট্রাকচার ছিল সেটা, কিন্তু এটা লেখার জন্য আমাদের কি করা লাগতো? বর্তমানে আমরা তখন এইভাবে লিখতাম। আমরা প্রথমে লিখতাম যে স্ট্রাক্ট প্রোডাক্ট, এটা ছিল আমাদের ফুল যে ডাটা টাইপ সেটা। কিন্তু আমরা যখন এলিয়াস ব্যবহার করব বা আমরা যখন টাইপ ডেফ ব্যবহার করব, আমরা এখানে একটা টাইপ ডেফ ক্রিয়েট করতে পারি, অর্থাৎ টাইপ ডেফ। এবং আমাদের এটা হবে যে স্ট্রাক্ট প্রোডাক্ট নেম, কারণ এটা হচ্ছে আমাদের ওল্ড নেম। আমরা নতুন একটা নামে ডাকতে চাই, আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে দেব সুন্দর একটা প্রোডাক্ট। আমরা জাস্ট একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য কি লিখতে পারি? আমাদের প্রোডাক্টের জন্য পি দিতে পারি এবং চাইলে আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করতে পারি। সেটা আশা করি মনে আছে। নামের ক্ষেত্রে আমাদের দিতে পারি যে সামথিং, এবং এই জিনিসটা প্রিন্ট করার জন্য আমরা কি করতে পারি? পুটিসের মাধ্যমে পি ডট নেম এটা প্রিন্ট করতে পারি। এটাকে যদি আমরা রান করি তখন আমরা দেখতে পাবো যে আমাদের এখানে সামথিং শো করতেছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের শর্ট হ্যান্ড। আপনারা যদি চান যে না এখানে প্রোডাক্ট ফুল রাখবেন না, শুধুমাত্র এখানে পি রাখবেন, তাও রাখতে পারেন। আবার যদি আমরা এখানে প্রোডাক্ট বড় হাতে লিখি, এটা কি কনফ্লিক্ট করবে? চেক করে দেখি তো। না, ইটস ওয়ার্ক জাস্ট ফাইন। অর্থাৎ আমরা এখানে কি বুঝলাম? আমাদের টাইপ ডেফ যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওল্ড নেমটাকে, অর্থাৎ ওল্ড যে ডাটা টাইপটা আছে সেটাকে রিপ্লেস করে নিউ ডাটা টাইপ দিল। আমরা চাইলে আমাদের ইন্টিজার, হাবিজাবি এসবের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা যদি এখানে আরেকটা টাইপ ডেফ লিখি, সেটা হচ্ছে আমাদের টাইপ ডেফ এবং প্রথম যে ওল্ড ডাটা টাইপ, ধরা যাক আমাদের বর্তমানে ইন্টিজার আছে, সেটা আমরা রাখবো না। আমরা এখানে আরেকটা নাম লিখবো, ইন্টিজার বড় হাতের। এটাকে যদি আপনারা ব্যবহার করতে চান তখন আপনারা এখানে ইন্টিজার লিখবেন, তারপরে মনে করেন যে তারপরে এর ভ্যালু মনে করেন যে 2 বসাইলাম। তারপরে এখানে আমরা একটা প্রিন্টএফ দিতে পারি, তারপরে প্রিন্ট করার জন্য পার্সেন্টেজ দিই, নিউ লাইনের জন্য ব্যাকস্ল্যাশ n এবং এখানে ভেরিয়েবল। এবং এটাকে যদি আমরা রান করি তখন আমরা দেখতে পাবো যে এখানে 2 চলে আসতেছে। এটা হচ্ছে আমাদের টাইপ ডেফের মজা। এখন আপনারা যদি চান যে না আমি নতুন করে এখানে টাইপ ডেফ ক্রিয়েট করব না, আমি স্ট্রাকচারের সাথে মার্জ করব, হ্যাঁ আমরা সেটাও করতে পারি। সেটা করার জন্য আমাদের এই যে টাইপ ডেফটা আছে এটা কিন্তু আমাদের ফিক্সড, আর এটা হচ্ছে আমাদের ওল্ড ডাটা টাইপ। তার মানে আমাদের যে টাইপ ডেফ কিওয়ার্ডটা, আমরা যদি এটাকে প্রথমে লিখি এইখানে, তারপরে আমাদের ফুল ডাটা টাইপ হচ্ছে এইটুকু, এবং এর লাস্টে কি করব? আমরা জাস্ট এই প্রোডাক্ট কিওয়ার্ডটা ইউজ করব। এটাকে মুছে দিই। তাহলে আমাদের যে স্ট্রাক্ট প্রোডাক্টটা আছে এটা আমরা এখন এই প্রোডাক্ট নামে কল করতে পারবো। আপনারা রান করে দেখেন, আগের মতোই কাজ করবে। তাহলে চলুন এখন আমরা ইনাম নিয়ে কথা বলি। ইনাম একটা চমৎকার জিনিস। সেটা হচ্ছে আমাদের যদি কোনো ভ্যালু বারবার ব্যবহার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইনাম ব্যবহার করে থাকি। আমাদের যে প্র্যাকটিক্যাল ব্যবহার যে আমাদের সপ্তাহে 7 দিনই হয়ে থাকে, এই 7 দিনের নাম প্রত্যেকটা যদি আলাদা আলাদা স্ট্রিং এ রাখি তাহলে আমাদের মেমোরি সাইজটা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা ইনাম ব্যবহার করতে পারি। প্র্যাকটিক্যাল কোডে আসা যাক, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে আমাদের যে নামটা থাকবে ইনাম, অর্থাৎ ইনাম লেখার ক্ষেত্রে আমরা প্রথমে ইনাম দিলাম। আমরা যেভাবে ভেরিয়েবল নাম দিয়েছিলাম ঠিক একইভাবে এখানে লিখতে পারি যে ডে, এবং ইনামের ভেতরে আমাদের কি কি ভ্যালু থাকবে অবশ্যই সেমিকোলন দ্বারা শেষ করবেন লাস্টে। ধরা যাক আমাদের প্রথমে থাকবে যে স্যাটারডে, সানডে, মানডে, হাবিজাবি। আমি সবগুলো এখানে কপি পেস্ট করে দিচ্ছি। অর্থাৎ আমাদের ইনামের সেটটা হয়ে গেল এবং সেখানে আমাদের 7 দিনের নাম আছে। এখন আমরা এটাকে কিভাবে ব্যবহার করব? আমরা জাস্ট এখানে চলে আসতে পারি যে স্ট্রাক্টের মতো আমরা কি করব? আমাদের ইনামটাকে লিখব, তারপরে আমরা এখানে আমাদের যে ইনামের নামটা আছে সেটা হচ্ছে ডে, সেটাকে লিখলাম। এরপর আমরা দিতে পারি যে টুডে। আজকে কিবারে আমি রেকর্ড করতেছি এইটা? আজকে আমি এটা রেকর্ড করতেছি থার্সডে। অর্থাৎ আমাদের যে থার্সডেটা আছে আজকে হচ্ছে সেইটা। এটাকে আমরা এখানে লিখতে পারি। দেখেন এটা কিন্তু কোনো এরর শো করতেছে না। নাইস না? এখন আপনারা চাইলে এটাকে প্রিন্ট করতে পারেন। আমি এখানে জাস্ট প্রিন্টএফ করতে পারি এবং এখানে একটা জিনিস লিখতে পারি যে টুডে ইজ
এটা কিন্তু পার্সেন্টেজ ডিটা দেবে, অর্থাৎ আমাদের যে ইনামের ইন্ডেক্সটা আছে সেইটা সে রিটার্ন করে। আই হোপ আই এম রাইট। রান করে দেখি ইন্ডেক্স অথবা লেন্থ, এটাকে রান করি। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 5 চলে আসতেছে। যদি এটা ফ্রাইডে হতো তাহলে কি আমাদের ইন্ডেক্সটাকে রিটার্ন করতো? এটা আমাদের ইন্ডেক্স রিটার্ন করতেছে। ইন্ডেক্স কি আমাদের? এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। এখন আপনাদের যদি মনে হয় যে না আমাদের এই জিনিসটা লিখতে বারবার বোরিং লাগতেছে, আমরা টাইপ ডিফ ইউজ করতে পারি। আমরা জাস্ট কি করব এখানে? আমরা প্রথমে জাস্ট লিখব যে টাইপ ডিফ এবং এই লাস্টে চলে আসবো। তার একটু ফরম্যাট করে নেই। ফরম্যাট অ্যাজ স্টাইল। এইভাবে ফরম্যাট হচ্ছে কেন বাবা? 3 দিন করে দেই, 3-4 দিন। এখন এটাকে ফরম্যাট করি। নাও দিস ইজ গুড। এবং আমাদের ইনাম ডেকে আমরা নতুন কি নামে ডাকতে চাই? আমরা জাস্ট ডে নামে ডাকতে চাই। এখন আমাদের এই বারবার ইনাম ডে লেখা লাগবে না, আমরা জাস্ট ডে লিখবো, তাহলে আমাদের হয়ে যাবে। আমরা এটাকে ডেটাকে চেঞ্জ করে আবার আজকের ডেতে চলে আসি, তারপর এটাকে রান করি। দেখতে পাবো যে আমাদের কারেক্ট ইন্ডেক্সটা শো করতেছে। আপনারা কি করতে পারেন এখানে? আপনারা ইফ এলস কন্ডিশন ব্যবহার করে তারপরে স্ট্রিংটাকে প্রিন্টএফ করতে পারেন। ইয়েস, আপনারাও এটা করবেন। আপনারা এখানে একটা ফাংশন ক্রিয়েট করবেন এবং ফাংশনে কি করবেন? আজকের যে ডেটা আছে এই ইনাম ডে সেটাকে আপনারা গ্রহণ করবেন। তারপরে ইফ এলস দ্বারা বা সুইচ কেস দ্বারা ইন্ডেক্স অনুযায়ী ডে নামগুলো প্রিন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আমরা ফাইল নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং আপনারা ফিডব্যাক কমেন্টে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।